বিগত 17 বছরে আমরা দেখেছি যে মানে বাপের মামা শ্বশুর সে হয়তো অন্য দল করে, এই কারণে তার কোনো প্রমোশন হয়নি। আমাদের এখানে যারা এই যে লোহানী এবং আরও এখানে যারা অনেকে বসে আছেন প্রত্যেকেরই আমি দেখেছি, আমাদের ডাক্তার রফিক, ডাক্তার জাহাঙ্গীর, যাদেরকে আমি চিনি, বা আরও শাকিল, এদের অনেকেরই তাদের পেপারস আছে, পাবলিকেশন আছে, তাদের প্রমোশন হওয়ার জন্য যে মানে ইয়েগুলো দরকার, এটার জন্য যে সাপোর্টগুলো তাদের দরকার, যে মানে কোয়ালিটিগুলো দরকার, কোয়ালিফাই করার জন্য সবগুলোই আছে, কিন্তু তাদেরকে প্রমোশন দেওয়া হয়নি এবং মেডিকেল অফিসার হিসেবেই থেকেছেন। আজকে 5ই আগস্টের যদি পরিবর্তন না হতো তাহলে এরা কেউ অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর হওয়ার সেই মানে সেই ইয়ে হতো না, তাদের সেই পরিচয়টা আসতো না। তাহলে তাদের মতো ভালো ডাক্তার, তারা একটা প্রফেসর হওয়ার জন্য বা অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার জন্য তারা যে পড়াশোনাটা করেছে, যে রিসার্চ করেছে, তার কোনো মূল্য থাকলো না। এইভাবে এই সেক্টরটাকে, বিভিন্ন সেক্টরও তাই হয়েছে, এই সেক্টরটাকে আরও বেশি, যেটা মানুষকে নিয়ে কাজ করে, মানুষের বাঁচা মরাকে নিয়ে কাজ করে, সেখানে যদি আপনি রাজনৈতিক বিবেচনায় নিয়ে আসেন, নিয়ে এসে কারো প্রমোশন, কাউকে এগিয়ে দিচ্ছেন আর কাউকে ফেলে দিচ্ছেন, তো ওই ফেলে দিতে গিয়ে আপনি তো কি বলে যে বাংলাদেশের মানবতার ক্ষতি করছেন, আপনি মানবতার অধঃপতন ঘটাচ্ছেন। সেটাই 17 বছর হয়েছে। কত ব্রিলিয়ান্ট ছাত্র, সে ছাত্র জীবনে হয়তো ছাত্র দল করেছে, বা যেটা সরকারি দল ছিল সেটা করতো না, অন্য কোনো দল করছে, এই কারণে তার প্রমোশন হয়নি, প্রথমে চাকরি হয়নি, তারপরে চাকরি পেলেও প্রমোশন হয়নি, সব দিক থেকে সে পদবঞ্চিত। এবং দিনের পর দিন বাংলাদেশের হয়তো কোনো প্রত্যন্ত অঞ্চলে তাকে ফেলে রাখা হয়েছে। এটা কেন? একটা মানে নেতৃত্বে যদি সামগ্রিক বাংলাদেশ না থাকে, তার হৃদয়ের মধ্যে যদি গোটা বাংলাদেশ না থাকে, সে নেতা কিসে, নেত্রী কিসে? 17 বছর আমরা সেটাই দেখেছি। দেশের মধ্যে দেশ, ঘরের মধ্যে ঘর, এটাই তৈরি করা হয়েছে। এবং এটা তৈরি করতে গিয়ে আমরা অনেক মেধাবী মানুষকে আমরা হারিয়েছি। কেউ হয়তো দেশের বাইরে চলে গেছে, সেখানে ইস্টাবলিশড হয়ে গেছে, আর ফিরে আসেনি। কেউ হয়তো আজীবনের জন্য তার চর্চা, তার যে নিজের বিকাশ ঘটিয়ে জাতিকে সার্ভ করবে, সেই সার্ভ করার জায়গা রাখেনি। আমরা এখন অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি, সেই পরিস্থিতি আর নেই। সেই জায়গা থেকে অনেক উত্তরণ ঘটেছে এবং যে সরকারটি এখন ক্ষমতায় আছেন, সেই সরকারটি মেডিকেল সেক্টরে, শিক্ষা সেক্টরে মানে বরাদ্দ গত বছরের চাইতেও বাজেট বরাদ্দ বেশি করেছেন। এবং অত্যন্ত আনন্দের বিষয় যে আপনার যেটা খুবই দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, তারপরে মানে হার্ট ডিজিজ, এগুলোর মানে গরিব দরিদ্র মানুষের জন্য আগে যেটি ছিল তার ডাবল করেছেন। আগে 50,000 টাকা পেত, এখন তাদেরকে 1 লাখ টাকা দেওয়া হবে। এটা একটা দারুণ কন্ট্রিবিউশন তৈরি করেছেন। হার্টে যে রিং লাগানো হয়, ওরা আমাদের প্রেসিডেন্ট সাহেব আজকের এখানকার, তিনিও সেটার মেম্বার, সুপারিশ করেছেন। সেখানে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। আগে যেখানে 2,20,000, 2.5 লাখ টাকা লাগতো, সেখানে হয়তো 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা বা 90,000 টাকার মধ্যে এখন সেই রিংটা আপনার পাবেন।